পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখ পটেনশিয়ালি ফাইনাল হওয়ার ক্ষমতা রাখে এই ম্যাচ, কিন্তু এই ম্যাচটা আমাদের সৌভাগ্যবশত আমরা এর আগে দেখে ফেলতেছি সেমিফাইনালে। পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখ এই ম্যাচটা এই মৌসুমের সবচেয়ে সেরা ম্যাচ হওয়ার কন্টেন্ডার একমতে, কারণ দুইটা টিমই হচ্ছে যে হাই প্রেসিং, গেগেন প্রেস অ্যান্ড হাই স্কোরিং ম্যাচ খেলতে পছন্দ করে। ডিফেন্সের উপরে তারা কম প্রাধান্য দেয়, তাই বোঝা যেতে পারে যে এই ম্যাচে গোল হবে, অনেকগুলাই গোল হবে, কিন্তু যেই টিমটা আউটস্কোর করতে পারবে সেই হচ্ছে জেতার সবচেয়ে বেশি চান্স এই ম্যাচে পাবে। যেহেতু পিএসজির ঘরের মাঠে খেলা, তাই বলাই যেতে পারে পিএসজির একটু অ্যাডভান্টেজ আছে, কিন্তু পিএসজির একটা বড় দুশ্চিন্তার কারণ ভিতিনিয়া এই ম্যাচে ইনজুর্ড, এখন পর্যন্ত ইনজুর্ড আছে, কিন্তু জানি না ম্যাচ শেষ হওয়া পর্যন্ত বা ম্যাচ যখন টিম শিটটা আসবে তখন ভিতিনিয়াকে পাওয়া যাবে কিনা। হতে পারে একটা মাইন্ড গেমও হতে পারে, কারণ লুই এনরিকে এর আগেও অনেকগুলো মাইন্ড গেম খেলেছিল, আমার মনে আছে এখনও বার্সেলোনার সাথে এরকম একটা করেছিল, তো এটাও একটা মাইন্ড গেম হতে পারে। তারপরে বায়ার্ন মিউনিখের সার্জ গ্নাব্রি থাকবে না, সার্জ গ্নাব্রির জায়গায় জামাল মুসিয়ালা ওই জায়গাতে খেলবে। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ আমার মতে এই মিডফিল্ড ব্যাটল যেটা হবে আর কি, বিকজ দুইটা টিমই একটু পজিশনাল বেসড ফুটবল খেলতে পছন্দ করে। হ্যাঁ, পিএসজি একটু কম পজিশনেও ভালো করতে পারে বিকজ দে আর গুড অন দ্য কাউন্টার্স, বাট বায়ার্ন টোটালি পজিশন বেসড টিম অ্যান্ড ডমিনেট করতে চায় উইথ দ্য বল। সো এই ম্যাচে মিডফিল্ডে ব্যাটলটা কে জিতবে, সবচেয়ে বেশি কে অপোজিশনকে মানে বল লুজ করাতে বাধ্য করবে বা প্যানিক মোড অন করে দিবে, সেটাই হচ্ছে যে এই ম্যাচের মূল বিষয়। এই ম্যাচে আমার মতে সবচেয়ে বড় পারফরমেন্স যারা দিতে পারে সেটা হচ্ছে যে আলেকজান্ডার পাভলোভিচ বায়ার্ন মিউনিখের হয়ে, অ্যান্ড মিকেল অলিসে উনিও আছে, এবং পিএসজির হয়ে কুচা কভারশেখেলিয়া হি ইজ ইন এ গ্রেট ফর্ম। অ্যান্ড ডিফেন্ডার হিসেবে যদি আশরাফ হাকিমি কিছু একটা করে দিতে পারে, আগের ম্যাচেও মানে এর ক্লাব ওয়ার্ল্ড কাপে যে ম্যাচ হয়েছিল সেখানেও আশরাফ হাকিমি ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স দিয়েছিল। হ্যাঁ, বলা ভালো যে বায়ার্ন মিউনিখ এই সিজনে পিএসজিকে তাদের ঘরের মাঠে এই প্রাগ ডে প্রিন্সেসে গিয়ে হারিয়ে এসেছে, সেখানের একটা স্পিরিট তাদের ভিতরে থাকবে বলাই যায়। কিন্তু এই ম্যাচ মোটেও বায়ার্নের জন্য ইজি হওয়ার কথা না, যতই তারা রিয়াল মাদ্রিদকে হারিয়ে আসুক। আমার প্রেডিকশন হচ্ছে যে এই ম্যাচে বায়ার্ন যদি জিতে দেন তারপরে বায়ার্ন হতে পারে একদম আউট প্লে করে জিতে যাবে। অ্যান্ড এই ম্যাচে মনে হয় না কেউ ড্র করবে, বিকজ দুইটা টিমই হচ্ছে, পিএসজি অবভিয়াসলি এই ম্যাচে ড্র নিয়ে যেতে চাইবে না, কারণ আলিয়ান্স অ্যারেনাতে গিয়ে জিতা একটা টাফ বিষয়, তাই চাইবে ওরা গেম এখানেই শেষ করে ফেলতে। দেখা যাক কী হয়। অল দ্য বেস্ট টু বোথ অফ টিমস।